বরিশালের অথেন্টিক খাবার সেটা হচ্ছে পাতুরি। যে কোনো কিছুর পাতুরি বরিশালেরা খাইতে খুবই পছন্দ করে। তো এটা হচ্ছে কচুরলতির পাতুরির রেসিপি শেয়ার করব, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এখানে কচুরলতি নিয়ে নিচ্ছে, এগুলো সুন্দর করে ছিললা নিতেছে। অনেকেই হচ্ছে ছিলতে জানে না, তাই জন্য খাইতেও পারে না। তো এখানে দেখতে পাইতেছেন কিভাবে কাটতেছে। উপর দিয়ে একটা খোসা থাকে, ওটা টান দিলেই হচ্ছে উঠা যায়। তো এরকম এরকম করে কাইটা নিতেছে। তো এগুলো সব কাটা হয়ে গেলে আপনারা চাইলে সেদ্ধ করতে পারেন, যদি কারোর অ্যালার্জি থাকে তাহলে সেদ্ধ করে নেবেন। বাট আমাদের অ্যালার্জি নেই, তো আমরা সেদ্ধ করি নাই, জাস্ট এমনি রান্না করব। তো এগুলো সুন্দর করে কাইটা নিতেছে। কাইটা নেওয়ার পরে দেখেন একটা এক করে কতগুলা কাইটা নিচ্ছে। হ্যাঁ, সবগুলা কাটা শেষ, একটু একটু থাইকা যায়, এটা কোনো ব্যাপার না। তারপরে এগুলো ধুয়ে এর ভিতরে লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়া দিয়ে দিবে। তারপর একটা পেস্ট দিবে, ওখানে হচ্ছে আদা, জিরা আর গোটা ধনিয়া আছে। ওগুলো সুন্দর করে বাইটা নিছে শিলপাটায়। বাটার পরে এর ভিতরে দিয়ে দিবে সরিষা বাটা। সরিষা বাটা হচ্ছে গিয়ে একদম একটা সেন্ট স্মেল আসে এর জন্য। তো এখানে আমি ধনিয়া পাতা যেটা আছে ওটা কুচু করে দিয়ে দিছি। তারপরে খাঁটি সরিষার তেল এটা দিয়ে দেবো। এগুলো দিলে এটা যে পরিমাণে একটা স্মেল আর ফ্রেগরেন্স আসে যা বলার না। তো এখানে কুচানো কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি, একটু টক টক লাগবে, খাইতে বেশি ভালো লাগবে তাই জন্য। তো এখানে কলা পাতা নিয়ে নিচ্ছে। কলা পাতার উপরে হালকা একটু তেল ব্রাশ করে নিবে, সয়াবিন তেল ব্রাশ করে নেওয়ার পরে যে মাখাটা আছে ওই মাখাটা হচ্ছে কলা পাতার উপরে দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিবে, এমন করে দিবে যেন পাশ থেকে বাইরে না হয়ে যায়। তো ওই যে বোলের ভিতরে হালকা একটু পানি নিয়ে আশপাশ দিয়ে একটুখানি দিয়ে দিবে যেন এটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। দেওয়ার পরে এই বোল দিয়েই ঢাকা দিবে, তাহলে হচ্ছে তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটা স্মোকি একটা ফ্লেভার আসবে পিছন থেকে পুড়লে। তো এই যে ঢাকা দিতেছে, দেখেন কিভাবে ফুটতেছে আর এত সুন্দর হয়েছে। কলা পাতা দেওয়ার কারণ হচ্ছে এটা সহজে পুড়ে না। তো দেখেন খাত্রকে খিলাড়ি হইয়া কিভাবে এটা উল্টায়া দিল। দেখছেন কলা পাতাটা কিন্তু পুড়ে নাই, কিন্তু এই যে দেখেন এটা এখন উঠাইবে, দেখবেন যে কচুর যে লতিটা আছে ওইটা একটু দাগ লাগে গেছে। আর এই দাগ লাগা যে কচুর লতি খাইতে যে কি মজা, যেটা বইলা বোঝানো যায় না। দেখছেন কালারটা কি সুন্দর আসছে। তো আমাদের রান্না একদম শেষের দিকে, এগুলো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সুন্দর করে একটু মায়ে সুন্দর একটু মানে অ্যাসেম্বল করে দিতেছিল। দেখেন সবগুলো রান্না করা শেষ, ওদিকে আমার পাতাটাও পড়ে নেয়। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, কার কার এই রেসিপিটা ভালো লাগছে জানাইবেন। তো আপনারা চাইলে আমি আরও বেশি অন্য অন্য রেসিপিও শেয়ার করতে পারি। তো দেখেন কিভাবে উঠায় নিতেছে, ওয়াও, এত সুন্দর একটা কালার আসছে, জাস্ট ওয়াও। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।